এত সুন্দর যে কেক দিবে আমাদের কোম্পানির মালিক ভাবতেই পারি না। আমার ছেলে কেকটা দেখে এতটাই যে খুশি হয়েছে বলে বোঝানো যাবে না। তো সবাই মিলে একটু এনজয়ও করে নিলাম। সো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আগের দিনই আমরা মুদিখানা বাজারটা করে রাখলাম, কারণ কালকে টাইম পাওয়া যাবে না। মুদিখানা সব বাজার নিয়ে আমি পেমেন্টও করে দিলাম। পেমেন্ট করে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। সকালবেলা উঠে প্রথম কাজটা ছিল কুল গাছটাকে আমার কাটা, কারণ ডালগুলো অনেক নিচে নিচে ছিল, ওই কারণে সব কেটে আমরা পরিষ্কার করে নিলাম। টেবিল চেয়ার বাসনপত্র আমরা নিতে চলে আসলাম। তো দাদা সবকিছু বুঝিয়ে দিয়ে দিল আমাদের। জিনিসগুলো নিয়ে আমরা চলে আসলাম বাড়ির দিকে। সবাই মিলে হাতাহাতি করে নামিয়েও নিলাম। ওগুলো নামিয়ে আমরা চলে আসলাম লাইট বক্স নিতে। তারপর চলে আসলাম আমরা চিকেন নিতে। তো চিকেনটা আমার ভাগনাই পিস করে দিল। চিকেন নিয়ে চলে আসলাম আপনদার এখানে। আপনদা আমাদেরকে মাছ দিয়ে দিল। মাছ নিলাম ট্যাংরা মাছ আর কাতল মাছ। তারপর চলে আসলাম সবজির দোকানে। তো সবজিও নিতে লাগবে, সবকিছু নিয়ে নিলাম। টাইমটা একটু দেরি হয়ে গেছে, তো রান্নার জন্য আমিও ভাইদের সাথে লেগে পড়লাম। তো ভাইরা বললো তুমি টেনশন নিও না, আমরা 7টার আগে কমপ্লিট করে দিব। কেকটা আর কিছুক্ষণের মধ্যেই কাটা হবে। তো আমার ছেলে রেডি। এইদিকে রানা ভাইও চলে আসলো। তো দাদাও টাটা দিয়ে দিল। তো বাচ্চারা দেখতে পারো এতটাই যে খুশি। ফাইনালি আমার বাবু কেক কেটে দিল। তো বন্ধুরা, আমার বাবুকে আশীর্বাদ দিয়েন সবাই। আর আমার বাবুর জন্য একটা লাইক। কেক কাটার পর আমার বাবুকে সবাই আশীর্বাদও দিচ্ছে। চেয়ার টেবিল এগুলো সব আমরা রেডি করে নিলাম। কিছুক্ষণের মধ্যে খেতে বসে যাবে। রান্না তো কমপ্লিট। তো স্যালাড কেটে রেডি করতেছে ভাইরা। ভাগ্নিরা কেকটা খেয়ে বললো খুব সুন্দর। ফাইনালি সবাই খেতে বসে গেল। তো খাওয়া দাওয়া করে সবাই বললো খুব সুন্দর হয়েছে রান্না। এদিকে দাদা বৌদিরাও খেতে বসে গেল। দাদা বৌদিরা প্রথমবারই আসলো, কিন্তু এসে ভীষণ খুশি হয়েছে। সবার খাওয়া দাওয়ার পর আর জয়ন্ত ভাগনা যে গান করতে লাগলো, না নাচে থাকতে পারলাম না। প্রোগ্রাম শেষ হতে হতে রাত 1টা বেজে গেছে। পরের দিন সকালে আমি পরিষ্কার করতে লেগে পড়লাম। আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।